নমস্কার, মাম্পিস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বাটার কুকিজ বানাবো। পুরা ফুল মেজারমেন্ট নিয়ে এসেছি আজকে ভিডিওতে। একটুকু আমি স্কিপ করি না ভিডিওটি, পুরো ভিডিও আমি ক্যামেরা অন রেখে করছি। এই দেখুন, এখানে আমি এক বাটি আটা নিয়েছি। এই বাটি দিয়ে আমি নিয়েছি গুড়। তো আটার থেকে বাটিটা অনেক ছোট হবে। এখানে 50 গ্রামের মতো বাটার হবে। তিন চারটা এলাচ আমি থেতো করে নিয়েছি। এখানে নিয়েছি সুজি 1.5 কাপ। আটা যে পরিমাণে নিয়েছি এর থেকে অর্ধেক হবে। দুধ নিয়েছি 1/4 কাপ। বেকিং সোডা আর বেকিং পাউডার। বেকিং সোডা নিয়েছি আমি 1.5 চামচ, আর বেকিং পাউডার নিয়েছি 1.5 চামচ। এই চামচটা দিয়ে নিয়েছি। আর বেকিং সোডা নিয়েছি 1/4 টিস্পুন, যেটা লেখা থাকে 1 টিস্পুন। তো বেকিং পাউডার যে যতটুকু নিয়েছি এর থেকে কম আমি বেকিং সোডা নিয়েছি। তো সব কটা মিশ্রণ আমি একটা চালনি দিয়ে ভালো করে চেলে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটা সাইডে রেখে গুড়, দুধ আর বাটারটা একটু মেল্ট করে নেব। গ্যাসে সামান্য একটু হালকা আছে, সামান্য একটু গরম করলেই হয়ে যাবে। পটটার মধ্যে আমি সব ঢেলে দেব, গুড়, দুধ আর বাটার। একটু গরম করলেই গুড়টা মেল্ট হয়ে যাবে, বেশি গরম করতে লাগবে না। দুধটাও ঢেলে দেব, বাটারটাও দিয়ে দেব। গ্যাসে বসিয়ে একটু নাড়াচাড়া করলেই গুড়টা মেল্ট হয়ে যাবে। দেখুন, গুড়টা পুরো মেল্ট হয়ে গিয়েছে। তখন এই গুড়টা আটার মিশ্রণের মধ্যে আমি ঢেলে হালকা হাতে আমি আটার মতো ডো বানিয়ে নেব। আটার ডোটা বানানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রুটির মতো বেলে নেব। বেলে তারপর বিস্কিটটা বানাবো, কারণ একটা বিস্কিট বানাতে গেলে অনেক সময় লেগে যায়। তো আমি যেহেতু ওভেনে বানাবো, ট্রেটার মধ্যে একটু তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। বাটার পেপার থাকলে বাটার পেপারও দেওয়া যায়। রুটির মতো করে বেলে নেব। সবাই আবার লং ভিডিও দেখতে চায় না, 5 থেকে 6 মিনিটের ভিডিও মোটামুটি চলে, তাই আমি ভিডিওটা বেশি লম্বা করছি না। এই দেখুন, একটা গ্লাস নিয়ে এখন গ্লাসের সাহায্যে একটা বিস্কুট, যেহেতু এক হাত দিয়ে একটা করে বানাবো, অনেকটা টাইম লেগে যাবে, এর থেকে আমি 3টা বিস্কুট বের করে নিচ্ছি। 3টা হয়ে গেল। এইভাবে করে প্রত্যেকটা বিস্কিট আমি রেডি করে নেব। এটার উপরে আরও একটা গ্লাস দিয়ে একটু চাপ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। ওভেনটা আমি 10 মিনিটের জন্য প্রিহিটে বসিয়ে দিয়েছি। তো এইভাবে করে প্রত্যেকটা বিস্কিট আমি দেখুন রেডি করে নিয়ে এলাম।
এর থেকে আমার মোটামুটি 12টা বিস্কিট হয়ে গেল। তো ওভেনটা আমি 200 ডিগ্রি, দেখুন 200 ডিগ্রি, আর টাইম আমি 20 মিনিটস দিয়েছি। বিস্কিটটা মোটামুটি রেডি হয়ে গেল আমার, মোটামুটি না অলরেডি রেডি হয়ে গেছে দেখুন। তো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ফুল মেজারমেন্ট সহকারে ভিডিও নিয়ে আসলাম।